জীবনটা একটা করো কবিতা। বাড়ি থেকে এতদিন তো আমার এসে ভালোই বলতো না, কিন্তু কেন 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 এই বিয়েটা আমার মনের দাড়ি পাল্লায় হিসেব করতে গিয়ে না, আমি এই মুহূর্তে সব জেনে গেছি। আমি ইচ্ছা করলে সব কথাকে খতম করে আমি সাহেব হয়ে যেতে পারি, কিন্তু পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু মনকে সুধা নাচার ফলে জীবনে কি পেলি যখন ছিড়বে সুতো বুঝবি রে তুই আগুনে ভাছাই না এ আধার থেকে তেরা ধ্বংসের কথা বলছিস? তাকে দেখ তো দাদা, তাকে দেখ, ধ্বংস শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে? হ্যাঁ রে দাদা, ধ্বংস শুরু হয়ে গেছে। তাকে দেখ, ওই মেদিনীপুর ভাগ হলো, ধ্বংস হলো। এতটা আজও তোকে নিয়ত প্রতিদিন হাজার হাজার অসহায় মেয়ে ধর্ষণ হচ্ছে। তবু ধনঞ্জয়ের ফাঁসি হলো, আর সেখানে ধ্বংস হলো প্রশাসন। এখনো ঘটা করে, হ্যাঁ দাদা, এখনো ঘটা করে কবি সম্মেলন হয়। তবু কবিগুরুর নোবেল প্রাইজটা আজও পাওয়া গেল না। আর এখানে ধ্বংস হয়েছে মানবতা। লাল পিঁপড়ে দল বাচ্চার চোখ যেদিন খুবলে খেলেছিল, সেদিন ধ্বংস হয়েছিল কর্তব্য। আর টিভি সিরিয়াল দেখতে গিয়ে ঘরের বইয়েরা তাদের স্বামীদের ভাতের পাতে নুন দিতে ভুলে যায়। আর এখানে ধ্বংস হয়েছে ভালোবাসা। হ্যাঁ দাদা, হ্যাঁ, আজকের দিনে অবৈধ সন্তান হয়ে যদি কন্যা হওয়া যায় তার দাম যে অনেক। কিন্তু বৈধ সন্তান যদি বেকার হয় তার দাম যে কানা করিও নয় রে দাদা। দাদা, সারা বিশ্ব জুড়ে ধ্বংস শুরু হয়ে গেছে। তাই আজ আর আমি নতুন করে ধ্বংসের ভয় পাই না রে দাদা। তবু তোকে কেন ফিরে আসতে বলছি জানিস তো? কেন রে? কারণ তুই যে আমার দাদা। হ্যাঁ রে, নিজে আমরা এক মায়ের পেটে তুই সন্তান, তুই যে আমার নিজের দাদা। তাই তোর
সাবধানের মান নেই রে দাদা। তাই তাই তো তোকে আমি বারবার একই কথা বলছি, তুই তুই ফিরে আয় দাদা, তুই ফিরে আয়। যা ভাই, এখন আমার হাতে অনেক কাজ, সেই তো কাজ কমপ্লিট না করে আমি তো ভাই এখন দিতে পারবো না। না, তুই তোলে না ভাই, তুই তোলে না। দাদা দাদা তুই কিন্তু এখনো ভুল করছিস দাদা। তুই একটা কথা মনে রাখিস, অসৎ পথে কালিয়া গ্রেপ্তার চেয়ে সৎ পথে আনুষিদ্ধ ভাত অনেক অনেক ভালো। পৃথিবীতে জানি ভাই ওই একটা জিনিস সহজে পাওয়া যায়, সেটা হলো জ্ঞান। সহজে মানুষকে দেয়া যায় কিন্তু নেওয়া যায় না। এটাই কিন্তু শেষ সিদ্ধান্ত দাদা। ভাই না, তোর সময় নষ্ট হচ্ছে, তুই চলে যা, চলে যা। সময় আমার নষ্ট হলো কিনা আমি জানি না দাদা, তবে তোকে যাওয়ার আগে আমি একটা কথা বলে যাচ্ছি, একদিন একদিন তুই দেখবি, একদিন একটা দিন এমন আসবে সেদিন তুই সময় চাইবি, কিন্তু কিন্তু সেই সময়টা আর থাকবে না দাদা। অতীতটা নেই গো কোথাও ভালোবাসা, সেহ করুণা প্রীতির ভাষা, সবাই যে আর টাকার গোলাম, অতীতটা অর্থই বড় সকলে, অতীতটা ভাই সংসার করি সবাই নিজে। মানুষ যে আজার নেই গো মানুষ, দুনিয়াটা শুধু সাথে করাজ ভাই গো, সংসার করি গো সবাই নিজে। মানুষ যে আজার নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে পরাজ ভাই গো, সংসার করি গো সবাই নিজে। আমি ভাবলাম অত্যন্ত চলে যায়, কিন্তু কিন্তু গেলেন না, তাই তো? না গিয়ে ভালোই করেছেন, কারণ এ লাইনে আসাটা সহজ, যাওয়াটা নয়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আর আপনার ভাইয়ের কথা শুনছিলাম, তা রজত বাবু নিশ্চয়ই এই কথাগুলো জানেন না। ভালো হলো, আমার টাকা রোজগার করা আরো একটা লাইন আপনি আমাকে নিজেই দেখিয়ে দিলেন। মানে মনে রাখবেন, প্রতি মাসে আপনি আমাকে 25,000 করে টাকা দেবেন, আর আমিও চুপ থাকবো। মাত্র 25,000 টাকা? আরে আমি তো ভাবলাম ওটা প্রতি মাসে 50,000 টাকা করে। তাহলে শোনো, তুমি কাউকে কিন্তু বলো না, আমি তোমাকে প্রতি মাসে না 50,000 টাকা দেবো। শালা ঝামেলা মেয়ে ছেলে। গালাগাল দিচ্ছেন তাকে, গালাগাল দিচ্ছেন তাকে। আমাকে ঠান্ডা করে বেরিয়েছেন আপনারা। আলু যখন টাটকা ছিল তখন না খেয়ে মনে করে জেনে পুলিশ স্টোরেজে রেখে দিলেন। যেই না আলু পচে গেল অমনি সারা জমিদার। দিন দিন দেখবে তুমি সুন্দর সুন্দর কথা গুটিয়ে বলছো। Anyway, বলছি শোনো পিঙ্কি, এতগুলো টাকা দিয়ে আমি তোমাকে দেবো, কিন্তু অধর যদি জানতে পারে তাকে তুমি কি বলবে? আপনি বলে দিন